রাস্তা হবে না, দুই সাইডে গাছে ঘেরা, সবুজে ঘেরা, মাঝখান দিয়ে মাইলের পর মাইল চালিয়ে যাবো। নেক্সট কালকে দেখেছি সাইলেন্সার একটা ভাবছি চেঞ্জ করবো, কিন্তু কি সাইলেন্সার লাগাবো। এই দিক ডান দিকে সোজা চলে গেলে পেয়ে যাবে হচ্ছে আমাদের যেটা বিশ্ব বাংলা গেট, আর এই বাদিকে চলে গেলে সেক্টর 5-এর দিকে নতুন একটা ব্রিজ রাস্তা হয়েছে, ওই রাস্তাটা কানেক্টার আছে, সেক্টর 5-এ ঢুকতে পারবে। আর এই সোজা যাবো আমরা, কেন অফ রোডিং করছি। ব্রেক অয়েল, হ্যাঁ পেছনে গ্রিস আছে না। দাঁড়িয়ে পেছনে এ করে নাও। হয়েছে, আসছি, হ্যাঁ আসলাম বাবু। ফ্লাইং কিসে দিল, তা ফ্লাইং কিসে দিল, আসলাম। সো এখন সুইদের বাড়ি থেকে রওনা দিলাম, এখন বাড়ির দিকে যাওয়ার পালা। আচ্ছা ওয়েদারটা কেমন ফালতু টাইপের, একবার গরম দিচ্ছে, একবার হালকা একটু হাওয়া মাঝে মধ্যে দিচ্ছে, কিন্তু পুরোপুরি ঠান্ডা না, একটা ভ্যাপসা টাইপের গরম রয়েছে। এ পোলট্রি ফার্ম সব মনে হয় ঝড়ে ফরে উড়ে গেছে। গাড়ির এখনো নাম্বার পাইনি, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ সন্ধ্যে সকালের মধ্যে ঢুকতে হবে, নাহলে বেকার আবার পুলিশের হ্যাপা ভালো লাগে না। আমার তো হেভি লাগে এই এরকম টাইপের রাস্তা হবে না, দুই সাইডে গাছে ঘেরা, সবুজে ঘেরা, মাঝখান দিয়ে মাইলের পর মাইল চালিয়ে যাবো, একটা আলাদাই অনুভূতি। এ কি সুসাইড করবে। ঘুরতে আসার মেন কারণ আমাকে 500 কিলোমিটার করতে হবে। আমার যে তো খুব শিগগিরই একটা ট্রিপে যাবো আমরা, মানে আমরা বলতে আরও অনেকেই যাবে, মন্দারমণির একটা ট্রিপ আছে। তো ওই ট্রিপটা যাওয়ার আগে আমি চাইছি ফার্স্ট সার্ভিসিংটা অন্তত করিয়ে নিতে। তো যেহেতু নাম্বার প্লেট আসেনি, কাজে বেরোনো হচ্ছে না, আর কাজে বেরোনো হচ্ছে না মানে গাড়ি এমনিও চলছে না। এই এক সপ্তাহে আমার গাড়ি চলেছে 100 কিলোমিটার মতন, তাও আজকে মায়ের বাড়িতে আসলাম বলে, তাই এই এখন পর্যন্ত 25 কিলোমিটার এক্সট্রা চলেছে। তো ওই জন্যই আমি চাইছি যে কিলোমিটারটা যাতে বেড়ে যায়, এভাবে চালিয়ে চলিয়ে যতটা কিলোমিটার টানা যায়। কারণ 17 তারিখে আমরা বেরোবো ট্রিপের জন্য, তো 17 তারিখের আগে আমাকে ফার্স্ট সার্ভিসিংটা করিয়ে নিতে হবে। মোটামুটি 10-12 তারিখের মধ্যে তো 500 কিলোমিটার করতে হবেই হবে, আশা করছি হয়ে যাবে। গরম যেন লেগেই চলেছে, গাড়ি চলছে তবু যেন শান্তি নেই। জানি না মন্দারমণি ট্রিপের দিন ওয়েদার কেমন কি থাকবে। হোটেলে যেহেতু এসি আছে তো একটুখানি রুমে হয়তো শান্তি পাবো, ভগবান করুক ওয়েদারটা যেন ঠিকঠাক থাকে। 3 দিনের ট্রিপ, 3 দিন যেন শান্তিতে কাটাই, শান্তিতে বাড়ি ফিরি, এটুকুই চাই।
আজকে দেখেছো কিছু কিছু জায়গায় সাদা মেঘ, কিছু কিছু জায়গায় কালো করে রয়েছে। যাওয়ার সময় কি এত বাম্পার ছিল? আসার সময় এত বাম্পার কেন? আগে পিপিএফ করবে বলে গেছিলাম, কিন্তু অনেকের মুখে আবার শুনলাম কম দামি পিপিএফ বেকার। 1000-3000 টাকা দিয়ে 3-4000 টাকা পিপিএফ করানো মানে গাড়ির রং খারাপ হয়ে যাওয়া। সবাই বললো করলে দামিকা করতে, যেটা ওই 15,000 টাকা মতো নেয়, 10-15,000 টাকা। ওরা 10 বছরের গ্যারান্টিও দেবে। করলে ওইসব জায়গা দিয়ে করালে কালার ফালার ঠিক থাকবে গাড়ি। কম দামে 2 পয়সা বাঁচানোর চক্করে করবো, গাড়ির কালার ফালার সব যাবে। তো ওই জন্যই ভাবলাম বেকার পিপিএফ করাবো না। এবার নেক্সট কালকে দেখেছি সাইলেন্সারটা ভাবছি চেঞ্জ করবো, কিন্তু কি সাইলেন্সার লাগাবো? সাইলেন্সার লাগালে মডিফিকেশন করলে আবার পুলিশ ধরবে। কিন্তু এর মধ্যে সাইলেন্সার, কিছু কিছু সাইলেন্সার এখানে লাগালে সাউন্ড ভালো আসছে। সেগুলো আমাদের ওয়েলিংটনে পাবো কি না জানি না, বাট তবুও কিছু কিছু সাইলেন্সারে আমি সাউন্ড দেখলাম মারাত্মক। ওই সাইলেন্সারগুলো লাগালে আশপাশের লোক ভাববে, যখন মানে হাইওয়ে থেকে চালিয়ে যাবো, বা সাউন্ড মারাত্মক হবে। এবার সবাই উইদাউট ডিবি কিলার লাগিয়ে দেখাচ্ছে, ডিবি কিলারের সমেত খুব কম লোকেরই ভিডিও দেখেছি আমি। আর সামনাসামনি সাউন্ড শোনার এক্সপিরিয়েন্স একটা আলাদা, আর ভিডিওতে সাউন্ড শোনার একটা এক্সপিরিয়েন্স আলাদা, দুটোই ডিফারেন্ট। তো আমি শিওর নই। এই একও আর কি গায়ে গান বাজছে, এই সানডে আছে না, পার্টি ফার্টি হচ্ছে হয়তো একর থেকে। গান দেখে কি হচ্ছে একো আর কি গান। রাস্তার অবস্থা দেখেছো? यार क्या था, गड्ढे में रास्ता या रास्ते में गड्ढा, समझना मुश्किल है, ওই অবস্থা। এই দিক ডান দিকে সোজা চলে গেলে পেয়ে যাবে হচ্ছে আমাদের যেটা বিশ্ব বাংলা গেট। আর এই বাদিকে চলে গেলে সেক্টর 5-এর দিকে নতুন একটা ব্রিজ রাস্তা হয়েছে, ওই রাস্তাটা কানেক্টেড আছে, সেক্টর 5-এ ঢুকতে পারবে। আর এই সোজা যাবো আমরা নিউ টাউনের, এটা প্রায় হোটেল, অ্যাক্সেস মল, ওই রাস্তাটা। এই পার্কটা বিকেলবেলা অনেকেই বসে, আসে ঘুরতে। সব রাস্তায় মাঠঘাট বন্ধ হয়ে যাচ্ছে, সব মাঠঘাটে প্রমুখীন হয়ে যাচ্ছে, কী করবে? ছেলেপুলেদের জন্য রাস্তাঘাটেই খেলাধুলা চালু করেছে, কিছু তো করার নেই। তাও তো খেলছে, আজকাল তো ছেলেপুলেরা খেলা যেন ভুলেই গেছে। তাও যে ছেলেপুলেরা খেলে, এটা দেখেই ভালো লাগে। খেলাধুলা সব অর্ধেক ছেলে আজকে মানে কোথায়, আমাদের জেনারেশনে মানে আমরা তাও স্কুল থেকে কতক্ষণে বাড়ি গিয়ে ক্রিকেট খেলবো, ফুটবল খেলবো, এই চিন্তাভাবনা আমাদের মাথায় থাকতো। ছুটি থাকলে রোববার করে সকাল সকাল মাঠে নামতাম, খেলাধুলা হলো একবার, আবার চান খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার
মনে হচ্ছে না অফ রোডিং করছি। আপনাদেরও যদি অফ রোডিং করার ইচ্ছা থাকে কলকাতার বুকে এই নিউ টাউন থেকে এই মিরা মার্কেটে যে কানেক্টার রাস্তাটা আছে এখানে চলে আসবেন, আসবেন বা আসতে পারো তোমরা, ছোটোখাটো অফ রোডিংয়ের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। বড় বড় এই পাহাড়ে ওখানে গাড়ি আছে, যদি পাহাড়ে ফাহাড়ে উঠতে হয় এইসব গাড়িতে চলে আসবে। এই মাঝে মধ্যে পাহাড় থেকে জল পড়ে, এই যে রাস্তায় জল পড়ে রয়েছে দেখছো, জায়গায় জায়গায় ল্যান্ডফল হয়ে রয়েছে। এই ঝর্ণার জল বয়ে আসছে, যাতে খাত থেকে কেউ পড়ে না যায়, জন্য জালি লাগানো হচ্ছে। জায়গায় জায়গায় সব পাহাড়ে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পাহাড় হয়েছে। এখানে একটা পাহাড়, এখানে সব জায়গায় ল্যান্ডফল হয়ে হয়ে রাস্তাগুলো খারাপ হয়ে গেছে। এই একটা পাহাড় দেখেছো, পাথর কেটে ঘর বানানো হচ্ছে। বাবা রাস্তা মনে করে রাস্তায় গাড়ি দাঁড় করে রেখে দিয়েছে। এইসব এখানকার ছোটোখাটো ব্যাপার, এখানে নিজেদের রাস্তা বেরো, যে যার মতন দাঁড়িয়ে পড়তে পারে, কোনো ব্যাপার না। খালি মনে করতে হবে আমার বাবার রাস্তা, তাহলেই হবে। তুমি যদি মনে করতে না পারো যে এটা আমার বাবার রাস্তা, তাহলে রাস্তায় দাঁড়িয়ে গেলে ঝামেলা হবে। কিন্তু নিজেকে যদি মনে করে দাঁড়াও এটা আমার বাপের রাস্তা, মনে করো যেখানে খুশি দাঁড়িয়ে যাও, কোনো ঝামেলা নেই। কেউ কিছু বলার ক্ষমতাই নেই, ভাই আমার বাপের রাস্তা ভাই। ও 1 মিনিট গাইজ, একটা জিনিস দেখাচ্ছি, দেখো আকাশকে দেখো, অসম লাগছে, অসম লাগছে, সেই লাগছে, সেরা সেরা।